আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। শুরু করছি সুন্দর জীবনের জন্য। সুপ্রিয় দর্শক, গত কয়েকটি পর্বে আমরা কিন্তু আলোচনা করেছিলাম রমজান মাসের প্রস্তুতি নিয়ে। এক পর্বে আলোচনা করেছিলাম আত্মিক প্রস্তুতি এবং আরেকটি পর্বে আলোচনা করেছিলাম সার্বিক প্রস্তুতি নিয়ে। আর এই পর্বটিতে আমরা আলোচনা করতে চাই রমজান মাস যেহেতু আমল নির্ভর একটি মাস, ইবাদতের মাস, শুধু নারীদের জন্য যে আমলগুলো আছে তা নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন দুজন শ্রদ্ধেয় আপা। আমাদের সাথে আছেন ডক্টর নাসিমা হাসান, শিক্ষাবিদ এবং লেখক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আছেন শিক্ষাবিদ আতিয়া ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকি। আর যে বিষয়ে কথা বলবো তা হলো রমজান মাসে মা বোনদের আমল, আর এই আমলের প্রস্তুতি নিয়ে মূলত আমাদের আজকের আলোচনা। চলুন প্রথমে আপার কাছে একটু শুনে নিন, নাসিম আপার কাছে, যে রমজান মাসে যে আমলগুলো আছে তার ফজিলতটা আসলে কেমন, কেন আমরা এটাতে এত গুরুত্ব দিব? অবশ্যই খুব সুন্দর প্রশ্ন। কেননা রমজান মাসের যে আমল, এটার ফজিলত যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের মধ্যে যেমন সচেতনতা হবে তেমন উদ্দীপনাটাও আসবে। তা আমরা প্রথমে জেনে নিই যে কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, হ্যাঁ, হুদাল লিন্নাস, হ্যাঁ, এই যে ইত্যাদি। এই যে শাহরু রমাদান, রমজান মাস, এই মাসে অবতীর্ণ হয়েছে কোরআন। আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। সুতরাং রমজান এবং কোরআনের জন্য রমজান মাসের মর্যাদা অনেক বেশি। তা আল্লাহ তাআলা কি বলছেন যে আমরা আরও জানি যে একটি হাদিসে এসছে, যে কেউ ছোট কোনো ভালো আমল করে আল্লাহর সন্তুষ্টির জন্য সে যেন একটি ফরজ কাজের মতো কাজ আদায় করলো এই রমজান মাসে। আর ফরজ কাজ এই মাসে আদায় করলে তা 70 গুণ বর্ধিত হয়। সুবহানাল্লাহ, আমি এটা নিয়ে চিন্তা করছিলাম যে 70 গুণ বর্ধিত হয়। তারপর তো লাইলাতুল কদরের কথা আছে, যেখানে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এটা 1000 মাস অপেক্ষা উত্তম। এটা আবার হাদিসেও এসছে যে ইবনে খুজাইমা হতে বর্ণিত, আল্লাহ রাসূল ইবনে খুজাইমাকে শাবানের একদম শেষের দিনগুলোতে বলছেন যে হে খুজাইমা, একটি মহিমান্বিত মাস, বরকতময় মাস এসেছে, মানে এসেই গেছে, যে মাসে একটি রাত আছে যা 1000 মাস অপেক্ষা উত্তম। কাজে এই মাসে সিয়াম পালন যেমন ফরজ করেছেন, রাতের নামাজে দণ্ডায়মান থাকাকেও আল্লাহ পছন্দ করেছেন। তা আমরা একটু 70 গুণ সওয়াবে আসি। যে যখন আমরা চিন্তা করব, আমি জাস্ট চিন্তা করছিলাম যে হ্যাঁ, একটা করলে 70 গুণ পাওয়া যায় যদি বাচ্চাদেরকে বোঝাতে যাই। এখন এইভাবে যদি ভাবি যে আমি একটি জিনিস বা 1 টাকা খরচ করলে আমাকে 70টা কিছু দেওয়া হচ্ছে, একটার বদলে 70টা। আবার এমন যদি বলা হয় যে রাত 2টোর সময় তুমি অমুক জায়গায় দাঁড়ালে, হ্যাঁ, তুমি 5 টাকা দিলে বা এত দিলে, বা খুব অল্প পরিমাণ টাকা দিলে একটি করে আমেরিকান ডলার পাবে, কথার কথা বললাম, তাহলে কিন্তু লাইন দিয়ে আমরা সবাই যেতে পারবো, তখন এটা কোনো ব্যাপারই না। এই ধরনের চেয়েও বেশি উদ্দীপনা উজ্জীবিত করার জন্য হাদিসগুলো এসছে যে ফরজকে আল্লাহ, ছোট কাজকে ফরজের সমান মর্যাদা দিচ্ছেন, আর সব কাজগুলোকে আল্লাহ 70 গুণ আবার বর্ধিত করছেন, মানে অচিন্তনীয়। তারপর কি আল্লাহ তাআলা এভাবে বলে রেখেছেন যে কোরআনের আয়াত যখন আমরা পড়ি, এটি প্রতিটি শব্দের জন্য, অক্ষরের জন্য আমাদের 10 নেকি। এখন ওই 10 নেকির সোয়াব কিন্তু 70 গুণ প্রত্যেকটা নেকির সাথে আবার চলে আসবে, তাই না? এবার কিন্তু আমাদের ক্যালকুলেটর নিয়ে বসলেও এখন মাথায় সব এই অঙ্কটা ধরবে না। কারণ একটা লাইন পড়লে যদিও 70 গুণ সোয়াব এসে যোগ হয়, তাহলে কত হবে তুমি চিন্তা করো। কাজে ওই উদ্দীপনাটা যদি আমরা ভিতরে ঢুকাতে পারি যে আমি যদি দুনিয়াবি কোনো কিছু পাওয়ার আশায় এইভাবে দাঁড়িয়ে যেতে পারি, রাত 2টোর সময়ও যেতে পারি, ইভেন আমরা যারা রাতে কোথাও সফরে যাই তখন কিন্তু যে প্লেন মিস হয়ে যাবে এই ভয়, অনেক সময় রাতে ঘুমাই না, কারণ হয়তো শেষ রাতে ফ্লাইট, মধ্যরাতে ফ্লাইট, কারণ 1000 টাকা দিয়ে আমি টিকিট কিনেছি। এই যে আমার খুব একটি ভেতরে লেগে যায়, খারাপ লাগে যে আমি এটা করব না, কিছুতেই করব না, আমি এই ফ্লাইট মিস করা যাবেই না, এই ধরনের চোখ আরও ভেতরের আবেগ অনুভূতি নিয়ে আসতে হবে যে রমজানের সোয়াব পাওয়ার জন্য। আল্লাহ তাআলা ডাকছেন যে দেখো 70 গুণ বেশি দিব আমি। দেখো, যেই কোরআন তুমি পড়লে 10 নেকি পেতে, একটি শব্দ, একটি অক্ষরের জন্য, সেই নেকিগুলো আরও 700 টাইমস
গুণ হয়ে 7 থেকে 700, 70 থেকে 700 গুণ। হ্যাঁ, সেটা কত বেড়ে যাবে। তাহলে এই মাসটাতে কেন নয় যে আমরা সেভাবে নিজেকে তৈরি করব না এই শাবান মাসে? এই জিনিসটা যদি আমরা দিতে থাকি নিজেকে, অর্থাৎ এখানে জ্ঞান অর্জনের কোনো তুলনা নেই। এবং আমাদের পরিবার, সন্তান, সমাজেও আরেকটি মজার ব্যাপার কি জানো, এরকম যদি বলা হয় যে মধ্যরাতে অমুক জায়গায় গেলে এক টুকরো সোনা পাবে, আমি কিন্তু আমার নিজের আত্মীয় স্বজন সবাইকে এটা জানিয়ে দেব যে কেউ বাদ যাবে না। এইভাবে যদি ঘোষণা দেওয়া হয়, এটা তার চেয়েও দামি। তা আমরা কয়জনকে উদ্বুদ্ধ করছি, বলছি? তার মানে কি, যখন অনেক দামি, যেটা আমার ওই জীবনের জন্য জরুরি, আমার জীবন তো এখানে শেষ হয়ে যাবে, এখন এইটাও ভুলে আছি, আবার রমজান মাসে যে আমলের এত মর্যাদা সেটাও ভুলে আছি, তাহলে আর কিভাবে হবে? কিন্তু ওইভাবে আমাদেরকে মনে করাতে হবে, আজকে যদি 1 টাকা খরচ করে আমি $1 পাওয়ার জন্য দৌড় দিতে পারি, বা মধ্যরাতে একটা টুকরা সোনার জন্য দৌড়াতে পারি, তার চেয়ে বেশি জোরে আমি দৌড়ানো উচিত সেই 70 গুণ সওয়াব, সেই বরকত, মাগফিরাত, নাজাত সেই মাসের সব কিছু পাওয়ার জন্য। কাজে এই ফজিলতকে যদি আমরা সামনে রাখি, আল্লাহ তাআলা বলেছেন রোজাদারের জন্য কি আছে, সেই জান্নাতের স্পেশাল গেট রাইয়ান, তাই না? সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা তো শেষ নেই। রোজাদারদেরকে এত এত কিছু বলেছেন যে আমরা আসলে সেজন্যই বেশি বেশি আমলের চেষ্টা করব, এবং এখন থেকে এটা মনটাকে ঠিক করে ফেলতে হবে যে এত বড় পাওয়ার জন্য আমরা বসে আছি, যেন বসেই থাকি আসলে ওইভাবে, যেভাবে দুনিয়াবি লাভের জন্য আমরা বসি, তার চেয়েও বেশি। ইনশাআল্লাহ। আপা, আতি আপার কাছে একটু আসছি। আপা কি সুন্দর করে বললেন যে আমাদের রাইয়ানে যদি আমরা আসলে সেই গেট দিয়ে যদি আমরা ঢুকতে চাই, তাহলে আল্লাহ যে অফারগুলো আমাদেরকে দিচ্ছেন, অসাধারণ অফারগুলো দিচ্ছেন, সেটার জন্য আমরা লুফে নিই। কিন্তু সেই প্রস্তুতি কি আমাদের আছে? আমাদের নারীদের তাহলে প্রস্তুতিটা কেমন হওয়া দরকার আপা? খুবই সুন্দর প্রশ্ন। আসলে একজন নারী কিন্তু একটি পরিবারের কেন্দ্রবিন্দু। আল্লাহ সেরকম সম্মান দিয়ে, মর্যাদা দিয়েই কিন্তু নারীদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ কারোর মধ্যে পার্থক্য করছেন না, আবার যার যার জায়গায় আল্লাহ তাকে সেই সম্মান দিচ্ছেন। একজন মায়ের মর্যাদা যেমন সবচেয়ে উপরে, সেরকম একজন নারী কিন্তু একটি সংসারের রানী। হ্যাঁ, আপনি দেখবেন শুধু ব্যঞ্জনবর্ণগুলো চেঞ্জ করে দিলে মানে কি অসাধারণ। হ্যাঁ, তো সেই হিসেবে আমাদের সামাজিক যে বাস্তবতা, আমরা দেখি যে ওই রান্নাঘর, ঘরের কাজকর্ম, এগুলো শুধু নারীদেরই দায়িত্ব। কিন্তু আমি মাঝে মাঝে চিন্তা করি যে আসলে আত্মশুদ্ধির কথা আমরা বলি, আত্মশুদ্ধি তখনই সম্ভব যখন আত্মোপলব্ধি হবে। একটি সংসারে আপনি ধরুন শুধুমাত্র একজন মা, বাকিরা সবাই পুরুষ, হ্যাঁ, ছেলে, তার কোনো কন্যা সন্তান নেই। তো সেই ক্ষেত্রে আপনি কি ব্যালেন্স করতে পারবেন? যদি একজন নারী সবগুলো কাজ আসলে করতে থাকেন, তাকে তো সহযোগিতা করতে হবে। তো রমাদান হচ্ছে সেরকম একটি সময়, যেই সময়ে আমরা ইহতেসাব করার সুযোগ পাচ্ছি, আত্মসমালোচনা করার সুযোগ পাচ্ছি যে আসলে কি আমরা সুষম বন্টন করছি সব কিছুর। শুধুমাত্র এক খাবার দাবারের প্রিপারেশনে একজন নারীর যেই পরিমাণ সময় যায়, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেই অনুপাতে আমরা চিন্তা করি না। কিন্তু তখন কত বেশি বেশি আয়োজন হবে, কত বেশি আইটেম থাকবে, কত বেশি মুখরোচক খাবার হবে। একজন নারীর জন্য নিঃসন্দেহে সেটিও ইবাদত, যেহেতু নিয়তের উপর সবকিছু প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলার কাছে কিন্তু নিয়তটি আসল। আপনি বাস্তব জীবনের পরীক্ষা ক্ষেত্রে দেখবেন যে রেজাল্ট হচ্ছে আলটিমেট কনসিকুয়েন্স, কি হচ্ছে, কিন্তু আল্লাহর কাছে এটি এত সহজ একটি আমল যে আপনার নিয়ত যদি থাকে যে আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অন্যের উপকার করছেন, অন্যের জন্য কত সুন্দরভাবে আপনি তার দৈনন্দিন যেই প্রয়োজন সেগুলো আপনি মেটাচ্ছেন, আপনার জন্য কিন্তু কবুল হয়ে গেল। হ্যাঁ, আপনার যদি নিয়ত আল্লাহর কাছে সেরকম থাকে তো তাকেও হচ্ছে সেটি। কিন্তু পরিবারের অন্যান্য সদস্যদেরকে, তারাও একসময় একটি পরিবারের কর্তা হবে। আমি যে উদাহরণটা দিলাম যে ধরুন তার কন্যা সন্তান নেই, তো সেই পুরুষ, সেই ছেলে সন্তান, সে যখন তার পরিবারে যাবে সে কেমন করে মর্যাদাটা বুঝবে? তখন মা হিসেবে একজন নারীর কর্তব্য হচ্ছে তাকে এটি বুঝিয়ে দেওয়া যে সংসারের প্রত্যেকটি কাজে তোমাকে অংশগ্রহণ করতে হবে। হ্যাঁ, এবং শুধুমাত্র রসনা বিলাস বা মানে রসনার পরিতৃপ্তি না করে আপনি মানে সুস্বাস্থ্যের জন্য ব্যালেন্স ডায়েট দিচ্ছেন কিনা। আপনার পরিমাণ কম থাকতে পারে, কিন্তু
তার নিউট্রিশনটা হচ্ছে কিনা সেভাবে খাবার দাবারের আয়োজন করা। সংসারে অন্যান্য অনেক কাজ থাকে, যেমন পরিচ্ছন্নতার বিষয়। হ্যাঁ, এমনিতে তো সারা বছরই মানে ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে একটি পরিচ্ছন্ন ধর্ম। আল্লাহ তাআলা বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, শুধুমাত্র পাক হওয়াটাই কিন্তু ইমানের অঙ্গ না। হ্যাঁ, যে আল্লাহ তার চেয়েও সুন্দর কিছুকে আপনার উৎসাহিত করছেন। তো সেই হিসেবে রমাদানে আমার মনে হয় যে নারীদের আরেকটি যেটি কর্তব্য সেটি হচ্ছে পারিবারিক সামাজিক যে কোনোভাবেই আপনি যখন পরিবারের সদস্যদেরকে আরও বেশি পরিচ্ছন্নতা শিক্ষা দেবেন, যে রমাদানের এই যে একটা উৎসব মানে এটা তো মুসলিমদের জন্য নিঃসন্দেহে একটি উৎসবের সময়, যে আল্লাহর সাথে সাক্ষাতের সময়, আল্লাহর সাথে সরাসরি কথোপকথনের সময়, কুরআন অধ্যয়নের সময়, ইবাদতের সময় এবং সেই অনুযায়ী আমল করার সময়। এখন আমরা যেটা বলতে চাচ্ছি, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা শিক্ষা দেওয়া যেটা রমজান মাসে আমরা কিন্তু খাবার দাবারে এই ফোকাসটা করি। আপনি যেটা বলছেন পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যথেষ্ট কিন্তু করি, কিন্তু আপা যে আমলগুলোর কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন, নারীরা কিন্তু সেই আমলগুলোর ব্যাপারে খুব একটা পারে না। ওই জন্য আপনি যখন তাকে সহযোগিতা করবেন তখন তিনি কি করতে পারবেন, একটা বাসায় যেমন হতে পারে যে মা তখন অ্যারেঞ্জ করলেন বা মা বাবা মিলেই করলেন যে একটি কর্নার হতে পারে যে এখানে আমাদের ইবাদতের জায়গা, একসাথে আমরা সালাত আদায় করলাম, একসাথে কিছুক্ষণ আমরা কোরআন পড়লাম, হাদিস থেকে আলোচনা করলাম এবং সেই অনুযায়ী আমরা আমল করছি কিনা, যে নিয়ত এবং ইমান এবং আমল এগুলোর মধ্যে আসলে সমন্বয় হচ্ছে কিনা, এবং সেই অনুপাতে আমরা যখন ঘরের বাইরে যাচ্ছি আমরা মানুষকে তাদের হক, তাদের অধিকার সম্পর্কে আমরা সেই রকম করে আসলে ব্যবস্থাপনাটা আমরা করতে পারছি কিনা। কারণ একজন নারী কিন্তু একজন সন্তানের জন্য প্রথম শিক্ষালয়। মায়ের যতটা সান্নিধ্যে একজন সন্তান থাকে আর কারোর সাথে কিন্তু তার সেই সম্পর্ক থাকে না। হ্যাঁ, এবং মায়ের শিক্ষাটি একটি অতুলনীয় বিষয়। আপনি যত বড় বড় বিদ্যালয় শিক্ষালয়ই পাঠান, যে দিনের যে শিক্ষা হবে, জীবনযাপনের যে শিক্ষা হবে, সেখানে নারীরই অবদান সবচেয়ে বেশি। তো রমাদান হচ্ছে সেরকম একটি সময়। আমরা আরেকটি পর্বে বলছিলাম যে রমাদানের সময়টি হচ্ছে একটা ইন্টেন্সিভ ট্রেনিংয়ের মতো। ইটস নট অনলি ফর 1 মান্থ, যে বাকি মানে দ্য রেস্ট অফ দ্য ইয়ার আমরা কীভাবে চলবো। যে কোনো একটা প্রোগ্রাম আমরা যখন অ্যারেঞ্জ করি তার আগে একটা প্রস্তুতির দরকার হয়, তাই না, যে আমরা পুরো বছর কিভাবে চলবো। তো রমাদান হচ্ছে সেই ট্রেনিংয়ের সময়, ট্রেনিং পিরিয়ড এবং ট্রেনিং সেন্টার, যে 30 দিন আমরা যা করছি সেটির বাস্তবায়ন হবে বছরের অন্যান্য সময়। তখনই একমাত্র আমরা আসলে পরিপূর্ণতা লাভ করবো আমাদের ইবাদত এবং আমলে, নট দ্যাট যে শুধুমাত্র একটা মাসের আমল বা ইবাদত। সেক্ষেত্রে নারীর অবদান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। জি, আপনার কাছে জানলাম যে নারী কিভাবে করে আসলে এই যে রমজান প্রস্তুতির যে বিষয়টা আপা বলছিলেন যে আসলে পরিবার থেকে আমরা জানি প্রস্তুতিটা গ্রহণ করি। আমরা যে বিষয়টি নিয়ে আসলে শুরু করেছিলাম সেটা হচ্ছে নারীদের যে আমল। হ্যাঁ, আপা বলছিলেন যে ফজিলত, নারী যে আমলের যে ফজিলত সেটা আপনি অনেকভাবে উল্লেখ করেছেন যে এই ফজিলতগুলো আছে। আপা বলছেন হ্যাঁ সেটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আপনি যদি একটু আমাদের আবার বলেন যে নারীরা আসলে কি কি ধরনের আমল করতে পারে। ছোট্ট করে আমি একটু বলি, সেটা হচ্ছে আপা যেটা বলছিলেন যে কিচেন ম্যানেজমেন্টের কথা এবং সংসার ম্যানেজমেন্টের কথা, সেখানে কি আমরা রান্না করতে করতেও আমল করতে পারি, এমন কিছু কি আছে আপা? অবশ্যই। হ্যাঁ, আমি এটা জাস্ট বলি যে অবশ্যই আতিয়া ইসলাম যেটা বলেছে যে আমরা মেয়েরা অনেক দায়িত্ব থাকে, এবং আমাদের দেশ যদি শুধু আমাদের দেশ চিন্তা করি, একটু গ্রীষ্ম প্রধান দেশ, এই জন্য কিন্তু খাবার দাবার নিয়ে অনেক বেশি যত্নশীল থাকতে হয় যাতে নষ্ট না হয়, কোনটা ফ্রিজে রাখতে হবে না হবে, অনেক সময় চলে যায় ব্যবস্থাপনা। হ্যাঁ, তো এটা খুব সহজ ব্যাপার নয়। তারপরে গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন সুপ্রিয় দর্শক, যে আমাদের আসলেই এই বিষয়টা আমাদের বাকিদের খেয়াল করতে হবে। আমাদের গ্রীষ্ম প্রধান দেশ হওয়ার কারণে একবারে রান্না আমরা পরিবারে খেতে পারছি না, সংরক্ষণের একটা ব্যাপার থাকে, ওই জন্য কিছুটা তো সময় ওখানে যায়। কথা হলো যে এগুলোর ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের বের করে নিতে হবে, কারণ আমরা যদি সবার পুষ্টি এবং সবকিছু সেফটি পরিচ্ছন্নতা এগুলা মানিয়ে রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের কিছুটা সময় পাকের ঘরে দেওয়া বা কিচেনে দেওয়া এটা কিন্তু স্বাভাবিক। তো কথা হলো যে এর মাঝখানেও আমরা যেটা করতে পারি, আমরা কিন্তু রাত্রে জিকির করতে পারি। রাত্রে আজকে হয়তো দরুদটা পড়া হয়নি, আমরা দরুদ পড়লাম, বিসমিল্লাহ করে পেঁয়াজটা চুলায় বেরেস্তা করলাম, মশলা মাখানোর সময় বিসমিল্লাহ করে মশলাটা দিলাম মেপে। তো এর তো কোনো আসলে বিকল্প নেই। আমি তো আসলে মনে মনে আল্লাহর কাছে চাচ্ছি যে রান্নাটা আমার সহজ হয়ে যাক, তাড়াতাড়ি হয়ে যাক, তাতে বারাকা হোক। হ্যাঁ, বারাকা হোক। অনেক সময় আমরা যদি খুব পরিকল্পনা করে আইটেমগুলো চিন্তা করি, তাহলে কিন্তু অল্প সময় আমরা কিন্তু রান্না করে বের হয়ে আসতে পারি। এবং আমাদের যদি গৃহকর্মী থাকে সাহায্য করার জন্য, হয়তো আমরা চাপিয়ে দিয়ে আসলাম রান্না, তাকে বললাম এত মিনিট পর নামিয়ে ফেলো। বা আমি ওইদিকে যে আমি বলবো যে কোরআন পড়াটা খুব অত্যাবশ্যকের মতো রমাদানে, কিন্তু কোরআন পড়েই হয়তো আমরা একটু ব্রেক নিলাম, সেই ব্রেকে আমরা একতরফা
একটু করে পাকের ঘরটাও ঘুরে আসলাম, তারপরে ঘরের অন্যান্য রুমেও কোথায় কি ঘটছে দেখলাম, দরুদ পড়লাম, আল্লাহর কাছে মাফ চাইলাম, যেগুলো খুব জরুরি। এবং আমার কাছে মনে হয় কি শাবান মাসে এটা প্র্যাকটিস করা উচিত। মানে এখন থেকে প্র্যাকটিস শুরু করবে যে রান্না করতে করতে কিভাবে আমি আমল করতে পারি। আমল করতে বিসমিল্লাহ বলে চড়ালাম, দরুদ পড়তে পড়তে রান্না করলাম, আবার বিসমিল্লাহ করে নামালাম, প্রত্যেক কাজে বিসমিল্লাহ, এটাই তো বারাকা, বিশাল বারাকা দিবে। যাদের প্র্যাকটিস নেই তারা এখন প্র্যাকটিস শুরু করতে পারে। হতে পারে যে আমাদের সবাইকে এখন যেমন বলেন যে আপনি হাঁটুন, এত মিনিট হাঁটতে হবে, এটা সবাইকেই এখন বলা হয়, ডাক্তাররাও বলেন। এই হাঁটার সময় আমরা সব জিকিরগুলো মনে করে করে করতে পারি। এই যে 15 মিনিট বা 20 মিনিট বা 30 মিনিট যাদেরকে হাঁটতে বলা হয়, তখন কিন্তু সব জিকিরগুলো আমরা করে ফেলতে পারি। এবং রামাদান মাস আসার অর্থে এই নয় যে শুধু খাবো আর হাত পা নিয়ে বসে থাকবো, তা নয় কিন্তু, বরং এটা অনেকটা, হ্যাঁ এটা তো সৈনিকের ট্রেনিং অনেকটা। তা কাজে আমার এই আমলগুলো সব ঠিক করে নিতে হবে। আরও শুধু এই আমল নয়, আমারও এটাও খেয়াল রাখতে হবে যে আমার মেজাজটা কেমন, আমার কি রাগ বেশি, এটা কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। তাহলে এইটাই আমাকে আবার নিয়ন্ত্রণ শিখতে হবে এই রমজান মাসে ঢোকার আগেই, কেননা না খেয়ে থাকার সময় আমার মধ্যে এটা কিন্তু আরও বেশি বেড়ে যেতে পারে। তারপর আমার মধ্যে কি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করেছি, এটা যেন আমি ঠিক করে নিই। এগুলো দাওয়াত দিয়ে হোক, একটি ফোন কল করে হোক, তারপরে দান করার অভ্যাসটা এখন থেকেই গড়ে তোলা। কেননা হতে পারে যে রামাদানে আমার অনেক খরচ বেড়ে যেতে পারে, তখন আমি যদি সাদাকা ওইভাবে করতে না পারি, কিন্তু তারপরেও অবশ্যই নিয়ত রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেশি সাদাকা করতেন রামাদানে। কাজে আমার নিজের কিছু কমতি হোক, সাদাকা যেন না হয়, মানে ভুল না হয়, এটা করা, এই আমলটা খুবই জরুরি। আর আরেকটা হলো যে যে এই মাসে আমরা করব কি, যে বাচ্চাদেরকেও শেখানো যে কিভাবে কি, ওই যে বিশেষ করে বললো যে পার্টিসিপেশন সমস্ত কাজে ওদেরকে, এবং তার পাশাপাশি নামাজ, কোরআন পড়া, মানুষের সাথে আচার আচরণ সব যেন আমরা শুধরে নেই এখন থেকেই। আমি আবারও বলছি, কেন রমজান আসলে আমাদের মধ্যে আলস্য আসতে পারে অনেক সময়। প্রথম কয়েকটা দিনে কিন্তু অনেক সময় শরীর খারাপ হয়, অনেকেরই হয়, মাথা ব্যথা হয়, হ্যাঁ নানান ধরনের কিছু সমস্যা শারীরিক দেখা দিতেই পারে, অ্যাডজাস্ট হতে সময় লাগে। সেক্ষেত্রে কি এখন থেকে যারা প্র্যাকটিস করছেন তাদের কিছুটা কম সাবানের সিয়ামটা সেই জন্য অভ্যাসটা যেন হয়ে যায়, শরীর মন যেন তৈরি হয়ে যায়। তারপরেও কিন্তু হতে পারে মানুষের শরীর, তো আবার অনেকের কিছু শারীরিক সমস্যা আছে, অসুস্থতা আছে, বয়স আছে, সেটা নিয়েও হয়তো তখন বেড়ে যেতে পারে। কাজে সব মিলিয়ে কিন্তু আমাদের সেইভাবে এবং আল্লাহর কাছে উঠতে বসতে দোয়া করা যে আল্লাহ তোমাকে ডাকা আমাদের জন্য সহজ করে দাও। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, এত সুন্দর না? এটা যদি আমরা সব সময় পড়তে থাকি। আর আরেকটা জিনিস আমি বলবো, এটা খুবই প্র্যাকটিক্যাল, বাচ্চাদেরও শেখানো, আমাদের নিজেরাও শেখানো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে আমি বেঁচে আছি, আমি তোমার মা হই, আমার জন্য এখন থেকে দোয়া করো, মারা গেলে তো দোয়া করবেই। কারণ আমরা অনেক সময় ভাবি যে মারা যাওয়ার পর এগুলো পড়বো, এখন তো বেঁচেই আছে, কি আর দোয়া করবো। এই যে আমাদের অনেকগুলো কিন্তু আমরা ভুলে ভুলে থাকি। তো এগুলো বাচ্চাদেরকে শেখানো, যে নইলে তো আমি মৃত্যুর পরে আমার জন্য হাত তোলার কেউ থাকবে না, এর চেয়ে ভয়াবহ আর কি হতে পারে। তো এগুলো এইভাবেই তৈরি করা, এবং এই যখন পর্যায়ক্রমে আমি এগুলোতে সময় দিব, দেখা যাবে যে আমি কোরআনও পড়ছি, সেখানে 10 নেকির সাথে ওই 70 গুণও যোগ হচ্ছে, কারণ 70 গুণ বৃদ্ধি করেন আল্লাহ। এই নিয়তে যদি পড়ি, আমি কিছু পড়লেও অনেকখানি পড়তে পারবো। এটাও ঠিক যে রোজার মাসে অনেকেরই পড়তে গেলে মাথা ধরে যায়, তখন একটু ব্রেক নেবে, একটু ঘুরে আসলো, ওই যে বললাম দরুদ পড়লো, তখন অন্য কিছু করলো। আর অন্য কিছু করা তো আসলে নিষিদ্ধ নয়, অন্য কাজগুলোও করবে, এখানেও আল্লাহ বারাকা দিবেন, তাই না? ওই সময় তো অফিস আদালত সবই চলতে থাকে, সব জায়গায় সততার সাথে করা। এই যে সততা, এটা আমরা অনেক সময় হারাতে বসেছি, অনেক জায়গাতে এই করাপশন ঢুকে গেছে, এটাকে প্রতিহত করা, এটাও আমার রোজার সময় বিশাল সওয়াবের ব্যাপার হবে যদি আমরা এই পাঁচটা আরো বেশি করে চেষ্টা করি। অবশ্যই, হ্যাঁ। অসাধারণ আপার কথা, আসলে মনে হচ্ছিল আরো অনেক শুনতে ইচ্ছে হচ্ছে। আপার কাছে আসছে, আপা কিন্তু অনেকগুলো পথ বাতলে দিয়েছেন, আমরা কিভাবে হাঁটতে হাঁটতে প্রতিটি সময়কে আমরা আমলে পরিণত করতে পারি, এমন অনেকগুলো তথ্য দিয়েছেন। আমাদের মা বোনরা যেন আপার কথাগুলো মেনে চলতে পারেন, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। আপার কাছে একটু আসে, আসলে আমাদের মা বোনদের জন্যই আমাদের আজকের এই আয়োজনটি। আপনি মা বোনদেরকে কি পরামর্শ দিবেন? এই আমলগুলো আমরা আসলে কতটা সহজে কিভাবে আরো বেশি আমলে পরিণত করতে পারে আমাদের সময়টাকে? আচ্ছা, আসলে আল্লাহ তাআলা কিন্তু কোনো ইবাদতকে আমাদের উপর চাপিয়ে দেননি, কঠিন করে দেননি, যেটি আপা শুরু থেকেই বলছিলেন যে আল্লাহ সহজ
নিজেই করে দিয়েছেন আসলে। আমরা যদি মিরাজ থেকে কোরআন নাজিলের সময় পর্যন্ত দেখি যে কিভাবে কঠিন হতে পারতো, আল্লাহ কিভাবে সহজ করে দিয়েছেন, এই শিক্ষাটা কিন্তু একটা বিশাল শিক্ষা। যেমন সালাতের কথা যদি বলি, ফার্দ ইবাদতগুলোকে আরো বেশি বেশি গুরুত্ব দেওয়া, যে সেটি আমাকে আগে পালন করতে হবে। আমাদের যেটি টেন্ডেন্সি মানুষের, সেটি হচ্ছে যে আমরা নফলের প্রতি বেশি ঝুঁকে পড়ি কোনো কোনো অকেশনে, কিন্তু তখন দেখা যায় যে হয়তো ওই সারা রাত তাহাজ্জুদ পড়তে গিয়ে ফজরই কাজা হয়ে গেল। হ্যাঁ, তারপর আসলে আমাদের যে নফলের প্রতি বেশি ঝুঁকা উচিত ছিল সেটা মনে সেই কিয়ামুল লাইল, মানে রাতের নামাজ। জি, তো সেই ক্ষেত্রে মানে এটি খেয়াল রাখতে হবে যে আমরা যেন ফার্দ যেটি অবশ্য কর্তব্য সেটিকে ছেড়ে অন্যটি না করি, তারপর মানুষের হক নষ্ট না করে নফল ইবাদতের দিকে না যাই। হ্যাঁ, যেমন আল্লাহর সাথে আমার ব্যক্তিগত ইবাদত যেটা, সেটা হচ্ছে আমার ফিজিক্যাল ইবাদত। হ্যাঁ, আমি সিয়াম পালন করছি, আমি সালাত আদায় করছি, কিন্তু সেই সালাতের শিক্ষাটি কি, জীবনের ডিসিপ্লিনকে প্রতিষ্ঠা করা, এস্টাবলিশ করা, যে কায়েম করা যেটাকে বলে আর কি। যে সালাত থেকে কি শিখছি, ডিসিপ্লিন, একসাথে হয়ে সহযোগিতা, মানে সবাই মিলে করা। আপনি দেখেন না, মানে জামাতে দাঁড়ানো বা পারিবারিকভাবে একসাথে বসে অধ্যয়ন করা, কোরআন অধ্যয়ন করা বা কোনো আলোচনা করা। যেমন আমরা যদি শিশুদের কথা আপাও বলছিলেন, যে শিশুদেরকে আমরা কিভাবে তৈরি করব ভালো মানুষ হিসাবে রমাদানে, যে ট্রেনিংয়ের ব্যবস্থাপনাটা কীরকম হবে। তো এই শিশুরাই কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম, তারাই লিড করবে, তারাই ভবিষ্যতে নেতা নেত্রী হবে। হ্যাঁ, তো তাদের ওই মানে সামষ্টিক জীবনে তারা কিভাবে অন্যদের প্রতি তাদের দায়িত্ব পালন করছে, সেটি ডিপেন্ড করবে আমরা আসলে ঘর থেকে তাদেরকে কি শিক্ষা দিয়ে দিচ্ছি। একজন নারী হিসেবেই বলি বা যে কোনো প্যারেন্ট হিসেবে, বাবা বা মা হিসেবেও যদি আমরা করতে যাই, তখন তাদেরকে এই যে দায়িত্ব পালনের যে বিষয়গুলো, মানবীয় গুণাবলীকে আরও উন্নততর করার যে ট্রেনিং, তাদেরকে এমনভাবে শেখাতে হবে যে, আমি সবসময় একটা কথা বলি যে তাকওয়া অর্জনের মাস মানে হচ্ছে ওই যে আল্লাহ ভীতির একটা কথা বলি, আমরা কিন্তু স্বাভাবিক ভয়ের সাথে ওই ভয়টাকে গুলিয়ে ফেলি। বিষয়টি সেরকম না, এটা হচ্ছে আল্লাহ সচেতনতা, যে আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। আমি কারো মনে এতটুকু কষ্ট দিয়ে কথা বলতে পারবো না, কারো প্রতি আচার ব্যবহারে আমি ভারসাম্যহীন আচরণ করতে পারবো না, এবং আমার প্রাত্যহিক যেই কাজ কর্তব্যগুলো আছে সেগুলোকে সময় মতো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা। এবং সেটি আমরা কিভাবে শেখাতে পারি, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে বাচ্চাদেরকে আমরা গল্পের মাধ্যমে শিক্ষা দিতে পারি। ছোট বাচ্চারা সিরিয়াস কথা শুনবে না ডেফিনেটলি। আপনি তাদেরকে যদি বলেন যে তুমি গেম বন্ধ করে দাও, তুমি অমুক বন্ধ করে দাও, এটা ইউজ করতে পারবে না, প্লে স্টেশন ধরতে পারবে না, টিভি দেখতে পারবে না, কার্টুন দেখতে পারবে না, এরকম করে আপনি কিন্তু তাদেরকে কন্ট্রোল করতে পারবেন না। এবং আনন্দদায়ক করতে হবে। যে ইভেন আপাতত বলছিলেন যে রিওয়ার্ডের কথা, যেটি আর কি, যে আল্লাহ তাআলা নিজে বলছেন তিনি নিজে রিওয়ার্ড দেবেন। তো আমরা বাবা মা হিসেবে বা মা হিসেবে আমি তাকে রিওয়ার্ড দিতে পারি। সে যখন একটি ভালো কাজ করছে, আমি একটি ছোট্ট উপহার দিতে পারি, সে যেন মানে আরো বেশি ইন্সপায়ার্ড ফিল করে, মোটিভেটেড হয়, যে তুমি আজকে 2টার বেশি 3টা হাদিস পড়েছো, তোমাকে তাহলে আরেকটা বেশি গিফট দিলাম। ক্ষতি তো নেই কোনো, তাই না? আমরা যুক্ত করতে পারি আপা, সেটা হচ্ছে তারা যে হাদিসগুলো পড়লো তারা নিজ মুখে যেন আমাদেরকে শোনায়। এক্স্যাক্টলি, হ্যাঁ। তারপরে যে দান সাদাকার যে প্র্যাকটিস তাদের হাত দিয়ে করাতে হবে। হ্যাঁ, যে রমাদান আসলে, এবং আসলে তো আমরা নিজেরা বড়রা মডেল হয়ে যাই, সেটা শিক্ষকই হই বা বাবা মাই হই, আমরা কি করছি সেটি দেখবে তারা। অর্থাৎ আপনি আমলের মধ্যে যুক্ত করলেন আমাদের সন্তানদেরকে শেখানো। এক্স্যাক্টলি, মানে আমার আমল মানেই তো হচ্ছে আমি আসলে অন্যদের সাথে কিভাবে আমার মানে কাজকর্মের সমন্বয় করছি, পারিবারিকভাবেই হোক বা সামাজিকভাবেই হোক। যেমন আপা আরেকটি কথাও বলছিলেন, যখন ঘরের বাইরে সে যাচ্ছে, হ্যাঁ, তখন তাকে আমি আসলে যা শেখাচ্ছি সে কিন্তু সেটিকেই রিফ্লেক্ট করছে। হ্যাঁ, আমার যে শিক্ষাটা সেটাকে সে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। তো সেই হিসাবে একজন মুসলিম কিন্তু প্রতিটি মুসলিম এক একজন রিপ্রেজেন্টেটিভ, আল্লাহর খালিফা যাকে বলা হয়। যেমন খিলাফতের আইডিয়াটাও একটু ডিফারেন্টভাবে আমাদের সমাজে প্রচলিত, কিন্তু আমরা প্রত্যেকে তো আল্লাহর খালিফা। এই যে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, আমি লুকিয়ে কেন খাই না, আল্লাহ দেখছেন, বাসার মানুষ নাই দেখতে পারবে, দরজা বন্ধ করেও খেতে পারি। তো এই যে আপনি দেখবেন যে শিশুরা কিন্তু এগুলো আমাদের আগে বোঝে। হ্যাঁ, তারা ভুলেও অসুস্থ হয়ে গেলে তারা এক বিন্দু পানি মুখে দেবে না। কেন? তখনই হবে যখন আপনার এই আয়োজন এবং এই শিক্ষাটি আসলে সফল কাম হবে, যখন সে বড়দেরকে দেখবে তারা সেভাবে পালন করছে। তারপরে এই যে পিতামাতার প্রতি যে দায়িত্ব আপা বলছেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আসলে দোয়াটা কখন বেশি ইফেক্টিভ হবে, যখন তারা আমাদেরকে দেখবে আমরা ওইভাবে করছি, আমরা যেন আমলগুলোকে সেভাবে পালন করি যাতে আমাদের সন্তানরা উৎসাহিত হয়। জি, এবং আত্মা পরিশুদ্ধির সবচেয়ে বড় একটা কথা বলে শেষ করে দিচ্ছি, যে এটি যে একটি যে মাগফিরাতের যে মাস, সেটি কিভাবে যে
আমি যাদের উপর রাগ তাদেরকে মাফ করে দিচ্ছি, আমি ধরে রাখছি না। ক্ষমা করার এবং ক্ষমা অর্জন করার, আল্লাহর কাছ থেকে মাফ পাওয়ার মানে প্রকৃষ্ট সময়। যা যা ভুল করেছি সারা বছর, আল্লাহ এই আরেকটি রমাদান আমাদেরকে দিলেন, যে আরেকটি রমাদানের বারাকার জন্য আমরা দোয়া করতে থাকি। কেন? যে আমার যা যা আর ভুল হয়েছে এগুলো যেন মাফ হয়ে যায়, এগুলো যেন ক্লিন হয়ে যায়। এটি আত্মশুদ্ধি সবচেয়ে বড়। আপা ধন্যবাদ। আপা যদি এক বাক্যে আমাদের দর্শক, এক বাক্যে শুধু এটাই বলবো যে পুরা যে রমাদান মাসটা সামনে আমাদের আছে, ইনশাআল্লাহ আমরা শুরু করবো। এটা কিন্তু 700 ঘন্টারও বেশি আমরা এই ট্রেনিং বা প্রশিক্ষণে থাকবো। সেই 700 ঘন্টার প্রশিক্ষণটা আমাদের জন্য যেন ফলপ্রসূ হয়, সেখানে আমাদের খেয়াল রাখতে হবে আমরা তাকওয়া, আত্মশুদ্ধি, আত্মসংযম, সহমর্মিতা, সমব্যথী হওয়া, এগুলো আমরা, এবং অন্যের প্রতি দয়া পরামর্শ হওয়া, ক্ষমা করে দেওয়া, এগুলো আমরা শিখতে পারলাম কিনা। এটা খুবই বড় প্রশ্ন আমাদের জন্য, এবং এটা নিয়েই যাতে আমরা প্রতিদিন যেন আমরা নিজেকে নিজে যাচাই করি, যেগুলো আমি করছি কিনা, আমার পরিবারে কোথাও এটার ব্যাহত হচ্ছে কিনা, অথবা আমার চরিত্রের মধ্যে এইগুলোর উল্টো দিকে কোনো বাধা আমার ভিতরে আছে কিনা, মানে আমার কারণে যেন অন্যের ক্ষতি না হয় এবং আমার নিজেরও যেন ক্ষতি না হয়। সো এটা আমরা খেয়াল করবো। এবং একজন স্কলারের একটা কথা বলে আমি শেষ করছি। তো উনি বলেছিলেন যে যত বড় রাজা বাদশাহী রাখুক, যত বড় ইন্টেলিজেন্সই থাকুক, রোজার দিনে কেউ যদি পুকুরে ডুব দিয়েও পানি খায়, এটা আল্লাহ ছাড়া কেউ দেখবে না। এক্স্যাক্টলি। কিন্তু কেউ পানিটা খায় না, এই জন্যই খায় না, সে জানে এই একটা ব্যাপারে আমাদের যে সচেতনতা, যদি বাকি ব্যাপার এটাই তাকওয়া, মানে আমরা রোজার ব্যাপারে অনেক বেশি তাকওয়াদার এই জায়গাতে। এই একটা কাজে করে আমরা সরাসরি রিফ্লেক্ট করছি অন্যান্য কাজে, আল্লাহ আমাদেরকে দেখছেন, যাকে তো জবাব দিতে হবে। ইনশাআল্লাহ। আপা আমরা আসলে সময়টা একেবারে শেষ প্রান্তে। ধন্যবাদ আপনাকে, চাতি আপনাকে। সুপ্রিয় দর্শক, আপা কিন্তু খুব সুন্দর করে বলেছেন 700 ঘন্টা, আলহামদুলিল্লাহ 700 ঘন্টার চেয়েও বেশি। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আবারও পেতে যাচ্ছি এমন একটা রমজান ইনশাআল্লাহ। সেই 700 ঘন্টাকে যেন আমরা আমাদের জীবনে সর্বোত্তম ভাবে কাজে লাগাতে পারি। আমাদের আজকের অনুষ্ঠান থেকে যা জানলাম, চেষ্টা করবো আমরা প্রতিটা সময়কে সেইভাবে যেন কাজে লাগাতে পারি। অন্তত তাসবিহ তাহলিল, আমাদের নামাজ কালাম কোরআনের পাশাপাশি যেন আমরা তাসবিহ তাহলিল করে আমাদের সন্তানদেরকে শিখিয়ে আমাদের এই রমজান মাসটা যেন আমরা উদযাপন করতে পারি ইনশাআল্লাহ। দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।